ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার সবিস। আমার ঈপ্সিতা রয় চৌধুরী। আজকে চলে এসেছি রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট রেড ওয়াইন ক্রাউন হচ্ছে ওমেন বিজনেস হচ্ছে অ্যাওয়ার্ড শোতে। তো তোমাদের সাথে আজকে তুলে ধরা হবে তারই কিছু কিছু প্রতিচ্ছবি। আর এখানে দেখা হবে প্রতি বছরের মতো 2026 রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট কিন্তু হয়ে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে ভিডিওটা। সাবস্ক্রাইব করো কলকাতা ব্লগার্স অভিপসের পাশে থাকো, সাথে থাকো। আর এই রকম বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমাদের সাথে চলে আসবো। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ। আর রেড ওয়ান এন্টারটেইনমেন্ট বিশাল গ্র্যান্ড হচ্ছে ইভেন্টটা কিন্তু হয়ে গেল আজকে। তো চলো দেখতে থাকো। অনুষ্ঠানটা সত্যজিৎ রায়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল 20 জুন। আমাকে মঞ্চে নিয়ে আসার জন্য। আর এই বছরই আমাদের 25 বছর হচ্ছে স্পাইসেস অ্যান্ড সসেসের। সেই জন্য আমার পক্ষে এটা খুব আনন্দের। আর ও প্রত্যেক বছরই কলকাতার বহু জায়গায় ওর ইভেন্ট করে বেড়ায়, কখনো সায়েন্স সিটি, কখনো ইডেসিসি, আরও অনেক অনেক জায়গায়। কিন্তু এই বছরই ও আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়ায় আমার খুব ভালো লাগে। ওখানে রয়েছে আর লোন অ্যান্ড ফাইন্যান্স। আমি কারণ মহিলারা যদি পারেন ভারতবর্ষের জিডিপির কিন্তু অনেক উন্নতি হবে, সেটা আমরা জানি। এবং মহিলাদের মধ্যে ভগবান যে পাওয়ার দিয়েছেন সেই পাওয়ারকে কিন্তু কাজে লাগানোর জন্য ফুলফিল করার সময় কিন্তু এসেছে। আমাদের কাছে সেই প্ল্যাটফর্ম কিন্তু আছে এখন, সেটার মধ্যে দিয়ে সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে অনেক দূর যেতে হবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর all the awardee once again, and for me too. Thank you once again to Mr. Abhijit Gupta and Red One Entertainment. Thank you. Thank you so much, ma'am, and congratulations once again to you on winning the Red Crown Award 2026. Thank you to our dignitaries for doing the honors. Thank you so much. Request Anindoda and Abhijit to do the honors and felicitate বরণ করেন এবং শ্রীমতী পাপিয়া অধিকারী অনারেবল এমএলএ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দিদি একটু সামনে একটু কাটে। Fantastic. Jode hattali ho for this wonderful moment that is being captured on camera. সামনে নারী শক্তির উন্মেষকে সেলিব্রেট করছেন। অভিজিৎকে আমি বহু বছর ধরে চিনি, আর এখানে যারা রয়েছে সবাই আমার পুরনো বন্ধু। রাহুল বলছে একমাত্র আমি ছাড়া, আমরা দুজনে আমার নাম বকুল করতাম। তো সেইটা যখন হতো না, তখন রাস্তা ফাঁকা হয়ে যেত, আর আমার নাম ছিল বকুলদি। সব মানুষ আমাকে বকুলদি বলতো, লং ব্যাক। কিন্তু এই যে এত বছর ধরে এত লম্বা একটা যাত্রাপথ, কিন্তু কখনো আমার মনে হয়নি সেটা স্ট্রেনার্স বা ক্লান্তিকর। আই এনজয়েড এভরি মোমেন্ট অফ ইট। আমি যে কাজই করি না কেন, আমি যখন রেডিওতে করতাম, আমি যখন স্টেজে অভিনয় করতাম, আমি যখন পাবলিক বোর্ড ছিল তখন আমাদের মাস মাইনের অভিনয় বোর্ড, তো শনি রবি বৃহস্পতিবার ছুটির দিন আমরা অভিনয় করতাম। তারপর গ্রুপ থিয়েটার তার আগেই ছিল, তারপরে ওয়ানবল থিয়েটার, তারপর যাত্রা। এই যে আমার পাশে যে সুন্দরী দাঁড়িয়ে আছে, ও 1 বছর করেছিল আমার সাথে, ও করেছে, সবাই। তো সেটাও প্রায় 23 বছর ধরে সেইটিও করলাম। তারপরে অজস্র ছবি, সিরিয়াল, যাত্রাপথটা এত বেশি, আর এত হাজার হাজার পারফরমেন্সেস করেছি আমি স্টেজে। তো এখন স্টেজে দাঁড়ালে মনে হয় এই আমার মা। আমি যখন স্টেজে উঠি, সে যত ছোটই স্টেজ হোক না কেন, আমি নমস্কার করে উঠি, কারণ এই তো আমার মা, এই তো আমাকে জন্ম দিয়েছে। আমাকে আমার অনেক গুরু, তার মধ্যে জ্ঞানেশ মুখোপাধ্যায় বলতেন, তুমি স্টেজকে 1 ফোঁটা ঘাম দেবে, স্টেজ তোমাকে সারা জীবন উপর হাত করে তোমাকে দেবে। ঠিক তাই হয়েছে।
উপুর করে দিয়েছেন আমাকে। আজকে যে আমি রাজনীতির জগতে এসেছি, সেটাও কিন্তু স্টেজে সেই একটা অ্যাপারেন্ট স্মার্টনেস অ্যান্ড আবেগ অ্যান্ড সবটা দিয়ে মানুষকে দেওয়া। আমি ভাবতাম যে এমএলএরা সব ফর্সা ফর্সা জামা কাপড় পরে ফর্সা ফর্সা জুতো পরে ঘুরে বেড়ায়, হ্যাঁ কত কি থিয়েটারে দেখতে যাচ্ছে, সিনেমার এতেও ফেস্টিভ্যালেও তাদের দেখছি, সব জায়গায় দেখছি। তাহলে কি আর আমার কাজ? ওরে বাবা, এবার আমি নিজে যখন এমএলএ, আমি ভাবছি তো কাজ ছাড়া অন্য কিছু নেই। তো অনেক দিন ক্যাম্পেনিং করেছি, অনেক দিন স্ট্র্যাটেজাইজ করেছি, অনেক দিন এখন কাজ চলছে। আমার বাচ্চারা বলছে যে একটুখানি যাবে, একটু ঘুরে আসতে, আমি খুব পাহাড় ভালোবাসি। বললাম না না, এখন না, 5 বছর বাদে দাঁড়া। সো তো আপনারা ভালো থাকবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমাকে ভালোবাসবেন, আমার বন্ধুদের ভালোবাসবেন। আমরা একটা অনেক ভালো একটা বাংলা দেখতে চাই, অনেক ভালো একটা টালিগঞ্জ দেখতে চাই। আমরা খুব দুঃখের মধ্যে, খুব যন্ত্রণার মধ্যে ছিলাম। এই না পাওয়ার যে একটা যন্ত্রণা, সেইটি থেকে আমি টালিগঞ্জকে, বাংলাকে তার থেকে উদ্ধার করতে চাই। থাকবেন আমার পাশে। বুকে ধরিব জরায় চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। সাধু সাধু সাধু, অপূর্ব, সত্যি অপূর্ব। সামনে একটু সত্যি সুজয় গান করার পরে সময় কা ইয়ে পল থমসা গয়া, একটা ঘটনাই একদম। बस एक मैं हूँ, बस एक तुम हो। আমার প্রত্যেকটা প্রোগ্রামে যেভাবে সাপোর্ট করে আসছে, আশা করছি ভবিষ্যতেও করবে। তো প্রত্যেককে অজস্র ধন্যবাদ। এবং প্রথম থেকে মানে এসে আগে বলে তোমার বাড়িটা হয়ে যাক, আমি বলে এই রে আমার বাড়িটা নিজে মানে পালিয়ে যাবে। হ্যাঁ মানে সবার জন্যই, মানে যাই হোক, এবার যে যেটা গায়ে নেবে আর কি, কিছু করার নেই। সুকান্ত সব ফটো উঠেছে তো, সব ভালো ভালো, না হলেই গেলি। আর এখানে আমি 3টে নাম বলি: স্বর্ণালী, হাতটা ওঠা, মৌবি ওঠা, অন্নপূর্ণা কোথায় গেলি, অন্নপূর্ণা ভান্ডার, এই অভিজিৎ গুপ্ত ছাড়া এই 3টে ফেস, ঠিক আছে, আগে 2টো ফেস ছিল, এখন 3টে ফেস হয়েছে। এরাই সব অ্যাওয়ার্ডগুলো করে যায়, আর আমাকেও ধমকি দেয়। হ্যাঁ, সেটা মানে ব্যাকেট, উইদিন ব্যাকেট। এবার এটা ভার্সেস ভাবে নেবেন আর অ্যান্ড ভাবে নেবেন, সেটা আমার বলতে পারছি না। আপনারা বঙ্গ নারী সম্মান অ্যান্ড বঙ্গ পুরুষ সম্মানও ধরতে পারেন। আবার কি বলবো, ধরাটা পুরোপুরি আবার বাবুতাই কেন নিচে আছে আমি বুঝলাম না, আর রাহুলদাও কেন নিচে আছে সেটাও আমি বুঝতে পারছি না। মানে এটা আমি অদ্ভুত ভাবে মানে বাবুতাই সব জানে কিন্তু তবুও ওখানে নাটক করছে। রাহুলদা প্লিজ উপরে, মানে এরা তো থাকবেন, এনারা আমার মাথার উপরে থাকেন, ঠিক আছে, যখন খুশি নামিয়ে নেওয়া সামনে নিয়ে আসি, আবার উপরে মাথায় রেখে দিই, ঠিক আছে। আর তারপরেই আছে যেটা আমি আমার হাতের প্রবলেমসের জন্য আমাকে একটু পোস্টপন করতে হয়েছিল, দ্যাট ইজ আমাদের সব থেকে ওটিটি সম্মান, যেটা সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা হয় সেলিব্রিটিদের, ওটাও এবার আমরা 13 সেপ্টেম্বরে করছি। আর 13 সেপ্টেম্বরে আমরা যেটা করতাম সেটা হচ্ছে BFTA, যেটা আমাদের সব থেকে বড় শো, বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। এটাকে আমরা বেশ কিছু ঘটনাকে আমরা একটু চর্চা করে ওটাকে আমরা একটু পিছিয়ে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে
জুন জুলাইয়ের কাছে রিলেটেড একটা অ্যাওয়ার্ড শো হয়। প্লাস এই পুজোর সমাজে আমাদের যেহেতু পুজোর মুখে মুখে হয়, তো যত বড় বড় অ্যাক্টররা আছেন বা যারাই আছেন তাদের একটা প্রবলেমস হচ্ছে, তাদের প্রিমিয়ার থাকে পুজোর আগে, প্রচণ্ড একটা প্রিমিয়ারের প্রেশার থাকে। তো ওদের কাছ থেকেও প্রমোশন করতে যেতে হয়, তো তাদের কাছ থেকেও আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে ওটাকে একটু চেঞ্জ করে দেওয়া যদি যে ডেটটা। তো আমরা ওই জন্য তারপরে দেখলাম পুজো চলে আসে, তো আমরা ওটাকে একদম পুরো শিফট করে নিয়ে গিয়ে এই বছর থেকে প্রত্যেক বছরই 13 ডিসেম্বর হবে। ডিসেম্বর মাসের সেকেন্ড সানডে যেটা হবে সেই সানডেতেই আমাদের এই প্রোগ্রাম বিএফটি এটা হবে। তাহলে এখন আপনাদের সঙ্গে পরপর 3টে তো ধরেই রাখলাম। অ্যান্ড ফেব্রুয়ারিতে আমরা যেহেতু ডিসেম্বরে আমাদের রয়্যাল বেঙ্গল বিজনেস আইকন অ্যাওয়ার্ডটা হয়, কিন্তু ওটাকেও আমরা যেহেতু বিএফটিএতে আমরা ডিসেম্বরে নিয়ে গেলাম বলে ওটাকেও আমাদের পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে যেতে হলো। ওটাও লেক ক্লাবে হবে। যেরকম যা যা প্লেসে হয় সেগুলো সবই হবে, কিন্তু ডেটগুলোকে আমরা একটু রিস্ট্রাকচার করেছি। একটা 2 আগস্ট বঙ্গনারী অ্যান্ড বঙ্গপুরুষ, 13 সেপ্টেম্বর ওটিটি সম্মান। তোমাদের সাথে শেয়ার করলাম রেড ওয়াইন এন্টারটেনমেন্ট রেড ক্রাউন অ্যাওয়ার্ড শো 2026 ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। এনকারেজ করছে, মাতৃশক্তির উন্মেষ ঘটাচ্ছে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। অভিজিৎকে আমি বহুদিন ধরে চিনি, আরো 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 উন্নতি করুক এই আমি চাই। দেখে এসেছি রাজনীতিতে আছে या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमः नमः। কি কাজ করছো তুমি? বৃত্তি মানে কাজ, কি কাজটা করছো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই কাজে মহিলারা সাকসেসফুল হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। সো আই উইশ দেম অল দ্য বেস্ট, এন্ড মহিলারা আরো আরো এগিয়ে আসুন সর্বক্ষেত্রে। হচ্ছে আজকে রেড ওয়াইন হচ্ছে এন্টারটেনমেন্ট রেড ক্রাউন, মাথায় পরা আছে রেড ক্রাউন। তো প্রথমে জানতে চাই আপনার নামটা। আমার নাম স্বর্ণালী কুন্ডু, ফ্রম ঐশিক্স বুটিক অ্যান্ড টেক্সটাইল তরফ থেকে। তো আজকে এসে এই অ্যাওয়ার্ডটা পেয়ে কতটা এক্সাইটেড আছো? আজকে আমার ব্যবসা 7 বছর পূর্ণ, তো আজকের দিন আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুব আনন্দের দিন। যে আজকের দিন আমি ব্যবসাটা শুরু করেছি। কত বছর ধরে করছেন ব্যবসা? 7 বছর। 70 ইয়ার্স। 7 এটা কি ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পেলেন এখান থেকে? এইখান থেকে ফার্স্ট, কিন্তু আরো আমি অন্যান্য অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা, তো অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, তাহলে যারা এখনো পায়নি, যে সমস্ত ওমেনরা, তাদের জন্য কি উৎসাহ দেবেন, এনকারেজ করবেন? সবার মধ্যে একটা না একটা কিছু না কিছু একটা গুণ আছে আমাদের মধ্যে, আমি এটা বিলিভ করি। তো তাদের নিজেদের কোয়ালিটিটা একটুখানি টিউন করে আমার মনে হয় এগিয়ে আসা উচিত, যে কোনো কিছুতে, কারোর নাচে, কারোর আঁকাতে, কারোর গানে। তো তারা এগিয়ে আসুক, এগিয়ে এসে অনেকে আমাদের মতন ওমেনরা যারা ঘরে বসে থাকে, আমার 2টো বেবি, তো আমিও একসময় ঘরেই ছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যে না, আমাকে ঘরে থাকলে হবে না, আমাকে বেরিয়ে এসে 4-5টা মানুষের মতন সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আমি তাদেরকেও বলবো তারা এগিয়ে আসুক, এগিয়ে এসে একটু সেলফ ডিপেন্ড হোক। থ্যাংক ইউ। চলে এসেছি রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড শোতে। জেনে নেবো আপনার নামটা। ডক্টর সুজয় বিশ্বাস। তো কতটা এক্সাইটেড আছেন আপনি আজকে কতটা এক্সাইটেড আছেন? I'm a part and parcel of Red Wine Entertainment, and I'm on the advisory board. So we try to make it as excited as possible for all the winners. আমি প্রথম এপিসোড অফ বঙ্গপুরুষ সম্মানে বঙ্গপুরুষ আমার স্ত্রী প্রথম এপিসোড বঙ্গনারীতে পায়। আফটার দ্যাট অভিজিৎ মেড মি অ্যাডভাইজার অন দ্য বোর্ড। এইবার থেকে নতুন ভাবে একটা ইন্ট্রোডাকশন, যে আমার যে টক শোটা চলছে গত 10 বছর ধরে, জয়ের পথে সঙ্গ সুজা। সো উই আর পার্ট অফ দিস শো, যে যারাই উইনার হবে দে উইল গেট আ চান্স টু কাম ইন মাই শো অ্যান্ড দিস শো উইল গো অন। সুতরাং আমার এক্সাইটেড না, বিকজ আই এম অ্যাডভাইজার অন দ্য শো। যতক্ষণ ভালোভাবে চললে, যারা পুরস্কার পাচ্ছেন তাদের ভালো লাগলে আর ডে ইজ মি। আর ওমেনদের জন্য কি বলবেন? একটা সমাজ এগোতে গেলে নারী এবং পুরুষ দুজনকেই সমানভাবে এগোতে হয়। সেটা অনেক বছর আগে, অনেক শতকের কথা, সেটা নতুন করে বলাটা স্টিল আমাদের দেশে 33% রিজার্ভেশন বিল এখনো পাস হয়নি।
তার মানে আমাদের জেন্ডার ইকুয়ালিটি এখনো হয়নি। তো জেন্ডার ইকুয়ালিটি না হলে কিন্তু সোসাইটি প্রগ্রেস করতে পারে না। সেই ক্ষেত্রে এই সম্মান দেওয়াটা ইজ আ ওয়ে ফরওয়ার্ড। না, অন্টারপ্রেনার তো শুধু ছেলেরা হয় না, মেয়েরাও হয়। আজকে দেখা যাচ্ছে যে কত মহিলারা কত ভালো কাজ করছে, এবং পুরস্কার দিলে তারা আরো মোটিভেটেড হবে, আরো ভালো কাজ করবে। এবং মানে নারী এবং পুরুষ হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে কাজ করলেই বাংলা সোনার বাংলা হবে, ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হবে। সুতরাং ডিউ ইম্পর্টেন্স টু দের ভীষণ, মানে মেয়েদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি is equally important and more important than even the male counterpart. কারণ মেয়েরা শুধু তো বাইরের কাজ করে, তা ঘরের কাজটা এখন অব্দি তারা ইকুয়ালি করে, আর বেশি করে, অনেক বেশি করে। সুতরাং এই অ্যাওয়ার্ড ভীষণ দরকার, আরো বেশি হওয়া দরকার। আই ফিল